দর্শক, ঢাকা ৬ নির্বাচনী এলাকার সূত্রাপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে আছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সৈকত, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের বিস্তারিত আমাদের জানাবেন, আর তারা এই বিষয়ে কি বলছেন সেটাও জানাবেন। রেখা, আমরা এখন যেই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটা রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকা, বা এটা ৪৪ নম্বর ওয়ার্ডের এলাকায় পড়েছে এই এলাকাটি, এবং এখানে যেই ভবনটিতে অভিযান চলছে সেটা একটি শিক্ষা প্রতিষ্ঠান, নাম হচ্ছে কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, এবং এই স্কুলটিতে আমরা এসে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ দেখেছি, সেনাবাহিনীদেরও দেখেছি, এবং তারা এখানে এসে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশই তারা অভিযান শুরু করেছে। এই ভবনটির নিচতলাতেও আমরা গিয়েছিলাম, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অনুরোধ করেছে, বলেছে ভাই আমরা আগে অভিযান চালিয়ে নেই, পরে বাকিটা আপনাদের দেখতে দিব। এবং এখানে যারা স্থানীয় বিএনপি নেতাকর্মী তাদের মুখে শুনেছি, এবং তারাও অভিযোগ করেছে যে এই এলাকাটাতে যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে অনেক দেশীয় অস্ত্র নিয়ে রাখা হয়েছে। সেই বিষয়টি আমরা স্থানীয় যারা রাজনীতিবিদ তাদের মুখে শুনবো। একটু যদি বলতেন কেন এখন এখানে অভিযান চলছে, যদি একটু বলতেন। এখানে এটা আমাদের ৪৪ নং ওয়ার্ডের একটা ভোট কেন্দ্র, কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ। আমরা জানি যে প্রতিষ্ঠানের মালিক যারা আছে সবাই জামায়াতের, এবং বিল্ডিং এর মালিক সহ। আমরা কিছুদিন আগে খবর পেয়েছি যে আমরা এখানে দেশীয় অস্ত্র মজুদ, দেশীয় বা বিদেশি তো জানি, অস্ত্র মজুদ করা হচ্ছে। সেই বিষয়টা আমরা প্রথমে প্রশাসনকে জানাই, থানাকে জানাই আজ থেকে 3 দিন আগে। তারপরে আমাদের আরো কয়েকটা সোর্স দিয়ে আমরা জানানো হয়, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে আমরা জানতে পারি এক পর্যায়ে পুলিশ এসেছিল, এসে ভিতরে ঢুকে তারা মালিক পক্ষের সাথে কথা বলে চলে গেছে। তারা কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে আমাদের এখানে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আছে, ওয়ার্ড বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, অন্যান্য দল, জাসাস, শ্রমিক দল যারা আছে সবাই মিলে যখন এখানে তারা অবস্থান নিয়েছে যাতে অস্ত্রগুলো সরাতে না পারে। তারপরে তারা সেনাবাহিনীকে ফোন করেছে, সেনাবাহিনী এসেছিল, তারা এখন আছে, হয়তো একটু দূরত্বে আছে। পুলিশ অভিযান করছে, কিন্তু অভিযানটা সন্তোষজনক না। বিল্ডিংটা অনেক বড়, কিন্তু পুলিশ প্রশাসন গিয়েছে মাত্র 3 থেকে 4 জন, এবং যারা এই প্রত্যক্ষদর্শী অস্ত্রগুলো আনতে দেখেছে তাদেরকে তারা সাথে নিচ্ছে না, শুধু একজনকে নিয়েছে। আর আমাদের আরেকজন প্রত্যক্ষদর্শী আছে, ওকে নিচে বসিয়ে রেখেছে, তাকে উপরে নিচ্ছে না। রেখা, শুনছিলেন যে এই ভবনটিতে কেন আজকে রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে, এবং তাদের যে দাবি, তারা যে অভিযোগ করছেন যেহেতু এখানে অনেক দেশি অস্ত্র রাখা হয়েছে এনে, এবং এটা যেহেতু একটি ভোট কেন্দ্র, এবং তাদের দাবি এখান থেকে যদি অভিযান চালানো হয় তাহলে অনেক দেশীয় অস্ত্র পাওয়া যাবে। তবে ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা বলেছেন যে ভাই আমরা আগে অভিযানটি চালাই, এরপরে আপনাদের সাথে কথা বলি। সব মিলিয়ে এখন এই কসমোপলিটন যে স্কুলটি আছে এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ তারা বললেন এই স্কুলটি জামায়াতের অধ্যুষিত এলাকা, জামাতের নেতৃবৃন্দ এই স্কুল পরিচালনা করে থাকে, এবং এখানে দেশীয় অস্ত্র আছে। সেইভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ এবং লালবাগ জোনের যারা আছেন তারা অভিযানটি চালাচ্ছে। তো আমরা এখন অপেক্ষা করছি। রেখা, এখন পর্যন্ত আমরা এই এলাকার এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি।